কি খবর শালিরা, কেমন আছো? বাবা ঘরে দেখি লজ্জা শরম কিছুই নাই। বউ নিতে আসছেন, একটা মুখে রুমাল দিয়ে আসবেন না? বিয়ের পিনিকে লজ্জা শরম মাথা খেয়ে আসছেন নাকি দুলা ভাই? আরে বিয়ে সাহেব, লজ্জা হচ্ছে মেয়েদের ভূষণ, আমরা তো ছেলে। আমরা কি দেখতে শুনতে খারাপ নাকি যে মুখে রুমাল দিয়ে রাখবো? আরে থাম থাম থাম, গরম দিয়ে কি আর গরম দাঁত জুটবে? আমরা তো এখানে বউ নিতে রেকর্ড করতে তো আসিনি যে মুখ দেখে আসবো। তাই তাড়াতাড়ি গেটটা ছাড়েন, ভিতরে যেতে দেন। এত সহজে তো আসতে পারবেন না, আগে গেজে বারটা দেন। আরে আমি তো জানি শালিদের টাকার প্রতি একটু লোভ আছে। তো কত টাকা চাও বলো? 50,000। 50,000? 50,000 টাকা একসাথে কখনো দেখেছেন বিয়ান? 50,000 বানান করেন তো। বেআইরা কি এখানে পড়াশোনা করতে আসছে নাকি বউ নিতে আসছে? কোন না? হ্যাঁ, আর দুলা ভাই 50,000-এর নাম শুনে কি হার্ট অ্যাটাক করে ফেললেন নাকি? আরে না না না, কি যে বলছেন, এত সুন্দর শাড়ি থাক 50,000 কেন? 50 লাখ টাকা দিতে রাজি আছি। কি বলে? শালিরা কি জানে না টাকা নিতে হলে যে মিষ্টি মুখ করাতে হয়? নাকি মিষ্টি মুখ করার অ্যাবিলিটি নেই? থাকবে না কেন? অবশ্যই আছে, দেখছেন না রেডি করে রেখেছি। এই নেন, টিস্যুতে মুখটা মুছে নেন। এতগুলো টাকা দিব কি টিস্যু দিয়ে মুখ মোছার জন্য? তোমার ওড়নাটা দিয়ে আলতো করে মুখটা মুছে দাও। আরে দে দে, হাজার হলে আমাদের দুলা ভাই তো। এই তোমরা এখনো গেটের মধ্যে দাঁড়িয়ে কি করছো? অর্থ সেই কখন ভিতরে যে বসে আছে। যাও যাও ভিতরে যাও। বর ভিতরে আছে তাহলে উনি কে? আরে ও তো বড় ছোট ভাই। যাও যাও বাবাজি, ভিতরে যাও, যাও যাও। কি এত বড় তো ধরতে বাদ পারবে? সরি সরি সরি। কিছু সরি? হ্যাঁ কিছু সরি? ইচ্ছে করে ধাক্কা লেগে ফেলে দিয়েছেন না আপনি? আসলে না, আমি আপনাকে দেখতে আপনার মতো ছেলেকে আমি খুব ভালো করেছেন। চিনেন মানে? আমার সম্পর্কে আপনি কতটুকু জানেন? হ্যাঁ, আজকে প্রথমেই তো আপনার সাথে দেখা হলো আমার। দেখাতে যা দেখিয়েছেন না, খুব ভালো করেছেন। আমার দেন বলে আপনাকে কিচ্ছু বলছি না। আপনার থেকে অন্য কেউ হলে না আপনার 12টা বাজে। কি করতেন আপনি? হ্যাঁ কি করতেন? আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোরা আবার ঝগড়া শুরু করছিস কেন? করবো না? দেখছো লোকে কি করছে? ধাক্কা মেরে সবকিছু ভেঙে দিছে। তুমি আমাদের সাথে কি এরকম ভাবে কথা বলে? কি ভাবছিল এটা? কিছু মনে করো না। মনে করলেই বাকি, আপনি এখন সবকিছু জয়ী রাখবেন আর নিজে হাতে গুলো পোষণ করবেন। করেন। আগে আপনি একটা কাজ করুন, শরবতটা বানিয়ে আগে আপনার মেয়েকে খাওয়ান। খেলে তো যেন মাথাটা একটু ঠান্ডা হয়। কত মনে হচ্ছে ওর মাথায় একটু প্রবলেম আছে। আমি বোনটা কিন্তু অনেক সুন্দর আছে, তাই না? আছে মোটামুটি। এক্সকিউজ মি, টাকাটা কি আপনার? না তো। আপনার না, আমারও না। হয়তো টাকাটা কি ফের 50 করে নি। হ্যাঁ, 50 আপনার, 50 আমার। আপনার নামটা জানি কি বলেছিলেন? আচ্ছা তাতে নাম বলে গেলেন, তো নাম্বারটাও বলে দিচ্ছেন তাই না? শোনেন, এসব টাকা ফেলে দিয়ে নাম জিজ্ঞেস করার থিওরিটা না অনেক পুরনো হয়ে গেছে। জিপ হিউমার দিয়ে আমাকে প্রেস করতে পারবেন। আচ্ছা আপনি তো কথা কথা রেগে যান কেন বলেন তো? রাগ কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না। আগে তো এখন কিছু দেখেনি, আসার পর থেকে একের পর এক উল্টাপাল্টা কাজ করে যাচ্ছেন। এরপর যদি আর উল্টাপাল্টা কিছু করেছেন না, তাহলে দেখবেন আমি রেগে গেলে কি হতে পারে। আর চল তো। ফ্যান তো নয়, মনে হচ্ছে কাঁচামরিচ। এই জুতোগুলোকে লুকিয়ে রাখতে হবে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড় দিই। কেন লুকাবো? তুমি যে চুরি করেছো। দুলাভাইয়ের কাছ থেকে চুরি করে এনেছি, এখন এগুলোকে পাহারা দিবি। কাজটা ঠিক করোনি। তুমি জানো না চুরি করা খারাপ ব্যাপার? জুতোগুলো আমাকে দাও, আমি দুলাভাইকে দিয়ে আসি। চুপ কর, বিয়ের দিন দুলাভাই জুতো চুরি করতে হয়, তা না হলে বিয়েই হয় না, বুঝছিস? ও আচ্ছা, আমি তো জানতাম না। ঠিক আছে চল, আমরা দুজন মিলে এই জুতোটাকে লুকিয়ে ফেলি কোথাও। এই যে কিউটি পাই, তুমি এখানে একা একা কি করছো? আর কি করবো, জুতো পাহারা দিচ্ছি। জুতো পাহারা দিচ্ছ? তোমাকে কে জুতো পাহারা দিতে বলেছে? আবার বলবে আপি। নাপি বলেছে বিয়ের সময় দুলাভাইয়ের জুতো চুরি না করলে নাকি বিয়েই হয় না। তাই তো মিমাপি জুতো চুরি করে এনেছে আর আমাকে দিয়েছে, আর বলেছে জুতোগুলো যেন আমি পাহারা দিই। তুমি একটা কাজ করো, এই 100 টাকা নাও, তুমি হচ্ছে চকলেট কিনে বাইরে ঘোরাঘুরি করো, ঠিক আছে? আর তোমার জুতোগুলো আমি পাহারা দিচ্ছি। ঠিক আছে, কিন্তু শুনো, ভালো করে পাহারা দিবে। মিমাপি না হলে আমাকে বকা দিবে যদি হারিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে? আমি তোমার জুতোগুলো সুন্দর করে পাহারা দিচ্ছি। যাও। দুলাভাই কেটে চলেন, সবাই ডাকছি। তোমার জুতা তো নাই, আমার জুতা আছে, তোমারটা কোথায়? হায় আল্লাহ, দুলাভাই জুতো নেই? তাহলে দুলাভাই এখন খালি পায়ে কিভাবে যাবে? ও আচ্ছা, এবার জুতো আপনারা চুরি করছেন তাই না? আমরা কেন চুরি করবো? আমরা কি চোর নাকি? আমরা তো দুলাভাই জুতো সযত্নে রেখে দিয়েছি। এক কাজ করেন, 5,000 টাকা বের করেন, আমরা নিজেরাই দুলাভাই জুতা পায়ে পরিয়ে দিব। মাত্র 5,000 টাকা? কোনো সমস্যা নেই, আপনি জুতা নিয়ে এসেন, আমরা টাকা দিয়ে দিচ্ছি। সামান্য জুতা ধরে 5,000 টাকা দিবি? এটা দিনে দিনে টাকা বিয়াইং বলে কথা। যান যান বেন, আপনি জুতা নিয়ে আসেন, আমরা টাকা দিয়ে দিচ্ছি। তা তো হবে না, আগে আগে জুতো দিয়ে দিলে পরে আবার গেটের মধ্যে ধান্দাবাজি শুরু করে দিবেন। আগে টাকা তারপর জুতা। কোনো সমস্যা নেই। এই বেনের আবার একটু বিশ্বাস কম তো। বেন সাহেব, মনটা একটু নরম করেন, মানুষদের একটু বিশ্বাস করতে শেখেন। এই নেন টাকা, জুতাটা জলদি নিয়ে আসেন। বক্স তো খালি, জুতা কোথায়? জুতা নাই মানে কি বেন সাহেব? টাকার জন্য কি আবার জুতা চোরাই বাজারে বিক্রি করে দিয়ে আসছেন নাকি? এদের তো আবার টাকার খুব লোভ। তা আছে কোথাও একটা, চলো একটু খুঁজে দেখি। খোঁজেন খোঁজেন, ভালো করে খোঁজেন, কিন্তু একটা কথা মাথায় রেখেন, জুতা না পেলে কিন্তু জরিমানা সহ 10,000 টাকা দিতে হবে। কেন 10,000 টাকা পর কেন জরিমানা দিব আমরা? আপনার টাকা লাগবে না আমাদের, এনেন ফেরত নেন। এখন টাকা দিলে হবে? চুরি করা জুতোগুলো কে দেবে বেন সাহেব? নাকি আবার দামি জুতা লোভ সামলাতে পারেননি? হ্যাঁ বলেন, জুতোগুলো না হয় দান করে দিব। কি কি প্রমাণ আছে যে আমরা জুতো চুরি করেছি? আমরা কোনো জুতো চুরি করিনি, তাই না বল? আমরা তখন মিথ্যে কথা বলতেছিলাম। এই চল। এই বেন সাহেব,
চুরিটাও তো ঠিক মতো শিখলেন না। আপনার চুরির হাত খুব কাঁচা। এই ভাইয়া চলো যাই আমরা। দোস্ত এসব কাজ করা কি ঠিক হচ্ছে? একদম ঠিক হচ্ছে। বেআইটা তখন ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ দেখ, এখন সব দেখ আসছে। কি বেআই এখনো খাবার দেয়নি আপনাকে? কপালে এমন একটা ব্রেন জুটছে আবার খাবার, এটাই তো অনেক কিছু। এইটা কি বললেন বেআই? আমি একটু আপনার সাথে দুষ্টামি করবো, আমি কিন্তু এত পাশে না যে আপনাকে সারাদিন না খেয়ে রাখবো। কি বলিস? আমাদের তো একটা মাত্র বেআই, তার যদি একটু ঠিক মতো খাতে যেত না করি তাহলে কি হয়? আমি না আজকে আপনাকে নিজ হাতে বেড়ে খাইয়ে দিব। রে সূর্য কি উল্টা দিকে উঠছিল নাকি? তো কিন্তু বিষয়টা সবাই ভালো আছে। বেআই বেআইনকে কিন্তু একটু বিশ্বাস করতে পারেন, ঠকবেন। তোমার করে যখন বলছেন ঠিক আছে আমি হাতটা দিই। আহা বেআই, দুটো বেআইন থাকতে আপনি কেন কষ্ট করে হাত ধুবেন? এক কাজ করে 1000 টাকা বকশিস বের করেন, আমরা নিজেরাই আপনার হাত ধরে দেব। আমি বলছিলাম না এখানে বুঝ এন বলেই তো কথা, 1000 টাকাই তো চাইছে না। আর এখন তো ফ্রিতে কোনো কাজও হয় না। আরে ঠিক আছে দেখেন কেউ বেআই বেন, আমি একটু আসছি। কোথায় যাচ্ছেন বেআই? রোস্ট খাবেন না? এরে কই যাস? বেআই রোস্ট খেয়ে যান। আরে বেআই সাহেব আপনি এখানে? আর আমি পুরো বিয়ে বাড়িতে আপনাকে খুঁজে পাই। কেন আমাকে কেন খুঁজছি? অ্যাকচুয়ালি আপনার সাথে না আমার কিছু পার্সোনাল কথা ছিল। আমি তো আশ্রম থেকে আসছি। কি জানি বলবেন? ও আচ্ছা, আসলে আমিও চাচ্ছিলাম যে এখন তো আমরা একজন আরেকজনের খুব আপন হয়ে গেছি। না বলতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ তাহলে আজকে থেকে আমি কিন্তু তুমি করে বলবো। হ্যাঁ জানেন বাসায় না বলা বলি হচ্ছিল আপুর বিয়ের পরপরই না আমার বিয়েটাও দিয়ে দেব। আচ্ছা আপনি কি সিঙ্গেল? আমি তো একদম পিওর সিঙ্গেল। জানেন হয়েছে কি, আমার বান্ধবী আছে না, সে বলছিল আপনার সাথে নাকি আমাকে খুব মানাবে। আচ্ছা তাই না? বসে কি আসছে, এখন সবকিছু ঠিক আছে। তো কি জানি বলতেছিলাম, আপনার বান্ধবী না? হ্যাঁ আমাদের কিন্তু আসলে খুব ভালোই মানায়। আপনার বান্ধবী কিন্তু ঠিক বলেছে। প্রচুর বলেছে। আপনার সাথে আমার মানাবে কিনা সেটা থেকে কি লাভ? আপুর সাথে ভাইয়ার মানিয়েছে কিনা সেটা হচ্ছে আসল বিষয়। আরে আমার ভাইয়ার সাথে তো ভাবিকে খুব সুন্দর মানাচ্ছে, ওদের তো জমে একদম ক্ষীর। আপনি যদি চান তাহলে আমাদের কথাটা আগাতে পারি। এই সব নাকি করে লাভ নেই বেআই সাহেব, আমি চলবো না। আরে দাঁড়ান বেন সাহেব, আপনি যিনি কি জানি বলতে চাচ্ছিলেন? কি জানি বলবো? ও হ্যাঁ বলতে চাচ্ছিলাম আমার সাথে নেক্সট টাইম পাঙ্গা নিতে আসবেন না। মাত্র তো পেটের 12টা বাজিয়েছে, এরপর যে কত কিছুর 12টা বাজাবো শুধু দেখবেন। এই জাহিদ, বেন সাথে আমাদের সাথে আরে বিয়ের বোন নিয়ে সাথে যাবে না? ঠিক তাই নাকি? তাহলে তো ব্যাপারটা জমি ক্ষীর। আসলে আজকে যদি আমরা রাতে অ্যাডজাস্ট করে থাকতে মানে না মানে আমরা যদি একসাথে আর কি থাকতে পারি তো। আরে এত সকাল সকাল নিজেদের কফি মতলব নেই? হ্যাঁ কফিতে আবার কিছু মিশাও নি তো? এর জন্য কারো ভালো করতে নেই। সকালবেলা কত কষ্ট করে ঘুম থেকে উঠে তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসলাম, আর তুমি কিনা এই না খেলে ফেরত দাও। দাও মুখাত দাও। থাক, কষ্ট করে যখন বানিয়েছো ফেরত না দেই তো বলো রাত্রে ঘুম কেমন হলো? তোমার জ্বালায় আবার ঘুম। ছাদে ঘুমাইছি কত কষ্ট করে তুমি জানো? মশার যন্ত্রণায় ঘুমানোও যায় না। আমার জন্য মনে হয় তোমার বেশি কষ্ট হয়ে যাচ্ছে তাই না? আচ্ছা ঠিক আছে আজকে রাত্রে চলে যাবো। না 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 তেমন কিছু। কফিতে কি ছিল? আপা তাই আপু আমি তোমার বাসায় থাকবো না। দুলাভাইকে বলো আমাকে এক্ষুনি বাসায় পৌঁছে দিয়ে আসতে। কিন্তু কেন, কি হয়েছে? তোমার এই দাবটা আমার সাথে কি করেছে জানো? কি করছে? শোয়েব তুমি কিছু করছো? আসলে ভাবি কই যাচ্ছিস? তোমার এই বেয়াদব দামাটা আমাকে সকালে যেন কফির সাথে কি মিশিয়ে দিয়েছে, তারপর আমার সাথে বারবার। তুই এখনই মিমকে সরি বলবি? কি ব্যাপার, চুপ করে আসিস কেন? সরি বল। সরি নীল দাঁড়াও, তুমি এইভাবে আমাকে হিল করছো কেন? কেন ইগনোর করছিস সেটা তুমি খুব ভালো করে জানো। আমি জানি তুমি আমাকে পছন্দ করো, তুমি আমাকে ভালোবাসো সেটা বললে সমস্যা। দেখো আমি চাই না আমার জন্য আমার বোনের সংসার কোনো ঝামেলা হোক। তুমি তোমার বোনের জন্য তোমার নিজের পছন্দকে এভাবে স্যাক্রিফাইস করবা? আমার এখানে থাকাটা ঠিক হবে না, আমি কালকে চলে যাবো। আমি এভাবে তোমাকে যেতে দেবো না। আমি আমার ভালোবাসার মানুষকে এভাবে যেতে দিতে পারবো? আর তুমি আমাকে ভালোবাসো সেটা ভাইয়া ভাবে জানলে সমস্যা। আমি কিন্তু ছোট নাকি বলো? মেয়ে এসব কি হচ্ছে? আপু চুপ কর, তুই কি এসব পাওয়ার জন্য এখানে আসছিস? ভাবি ওর কোনো দোষ নেই। তুমি চুপ করো। 2 দিন আগে তোমাদের পরিচয় হলো, এর মধ্যে প্রেম ভালোবাসা হয়ে গেল? হাজো প্রেম, এগুলো কি ধরনের প্রেম? তুই চল, তুই কালকে এই বাড়ি বানানোর ব্যবস্থা করতেছি। আই হ্যালো বাবা, মিমের দুলাভাই ওকে স্টেশনে তুলে দিয়ে আসছে, তুমি ওখান থেকে এসে ওকে নিয়ে যাও।